যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য প্রথম দিনে যুবক যুবতীদের ভিড় উপচে পড়ল কালিয়াগঞ্জে। হাসপাতাল পাড়ায় বিডিও অফিস সংলগ্ন রানিং বুলেট ক্লাব ময়দানে গ্রামীণ এলাকার জন্য যুবসাথী আবেদন শিবির খোলা হয়েছে। পৌর শহর এলাকার জন্য মণিবাগ আমবাগান ময়দানে যুবসাথী আবেদন শিবির খোলা হয়েছে। কালিয়াগঞ্জ ব্লক এবং পৌর প্রশাসনের পরিচালনায় দুটি পৃথক শিবিরেই যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য প্রথম দিনে বিপুল সংখ্যক যুবক যুবতীদের আগমন হয়েছিল। রবিবার কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাসের তত্ত্বাবধানে রানিং বুলেট ক্লাব ময়দানে যুবসাথী আবেদন শিবিরের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ প্রমুখ। অপরদিকে আমবাগান ময়দানে যুবসাথী আবেদন শিবির পরিদর্শন করেন পুর প্রধান বিশ্বজিৎ কুণ্ডু, উপপুর প্রধান জয়া বর্মন সহ বিভিন্ন পুর কাউন্সিলর। 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবসাথী আবেদন শিবির। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকটি স্বপ্নের প্রকল্প চালু হলো, কি বলবেন? কেমন মানুষ ছেলে মেয়েদের উৎসাহ? আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকের থেকে আজকে ফেব্রুয়ারি 15 তারিখ, আজকের থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের বাংলার যুবক যুবতীদের জন্য যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তাদের জন্য যুবসাথী প্রকল্প শুরু করেছেন। এবং ভূমিহীনদের জন্য প্রকল্প আছে, তারা 1 বছরে 2 ফেজে 4000 টাকা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারও জমা নেওয়া হচ্ছে। আমাদের আজকে এই কালিয়াগঞ্জ ব্লকের 8টি অঞ্চল নিয়ে আমরা যে ক্যাম্প করেছি, তার মধ্যে আজকে মোস্তাফাগঞ্জ অঞ্চলের ক্যাম্প আমাদের এখানে শুরু হয়েছে রানিং বুলেট ক্লাবের মাঠে। এখানে আমাদের জেলা পরিষদের কমেন্টর আছেন, বিডিও সাহেব আছেন, আমাদের ডিপিআরডিও সাহেব আসছিলেন। এবং দেখতেই পাচ্ছেন যে আপনাদের দেখতে পাচ্ছেন যে এলাকা আজকে মোস্তাফাগঞ্জ এলাকা থেকে আমাদের যে এলাকার যুবক যুবতীরা এসেছেন, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারা আসে। তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে মাধ্যমিক সমতুল্য অ্যাডমিট মার্কশিট দিতে হচ্ছে, তারপর আধার কার্ড, ভোটার কার্ড দিতে হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হচ্ছে, ফটো দিতে হচ্ছে। দিয়ে তারা আমাদের এই ক্যাম্প থেকে ফর্মটা ফিল আপ করে দিয়ে এখানে জমা দেবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পার মান্থ 1500 টাকা করে 5 বছরের জন্য দেবে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রকল্প নেওয়ার জন্য গ্রামের যুবক যুবতীদের জন্য। এতে আরও ভালো ভালো প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীতে নেবেন এবং ভালো ভালো কর্মসূচি নিয়েছেন যে আমাদের বাংলার মানুষকে এগিয়ে নেওয়া যেত। এই জন্য আমি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মাকে সাধুবাদ জানাই। তোমার নাম? আমার নাম মুমতাজ জাহারা মনামি। কোথায় এসেছো, কি কারণ? আমি এসেছি এখানে যেখানে বাংলা যুবসাথী কাউন্টারে এসেছি। আজকে যুবসাথী প্রকল্প মমতা ব্যানার্জি আজকে দিয়েছেন, ফর্ম ফিল আপ হচ্ছে আজকে যুবসাথী প্রকল্পের। তাই আমরা খুব খুশি। 1500 টাকা করে বলেছে যে মান্থলি 1500 টাকা করে দিবে। না বেকারদের জন্য তো অনেক উপকার হবে। এখন তো বলতে গেলে আমরা সবাই বেকারই, তো তাই হ্যাঁ পড়াশোনা করছি। আমি কলেজে পড়ছি, কলেজ কমপ্লিট। হ্যাঁ অনেক সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা।